করছেন এই মাদ্রাসার বটবৃক্ষ নেতৃত্ব বলছিলাম অভিজ্ঞতার সাক্ষী তিনি থাকবেন। সকলকে ধন্যবাদ আমাদের মুহূর্তগুলো থেকে যায় সাদা জন্য। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। দারিদ্রতার চোখরাঙানিকে উপেক্ষা করে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখছে বেলডাঙ্গা থানার বেনাদহ গ্রামের শিশু মাদ্রাসার দুটি কৃতি ছাত্রছাত্রী সাহারুল শেখ ও সানিয়া সাইফ। সাহারুলের বাবা পেশায় জমিতে চাষবাস করেন। এবারে সর্বভারতীয় নিট পরীক্ষায় 570 নম্বর পেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেতে চলেছে সর্বভারতীয় র্যাঙ্ক 5538। সানিয়া সাইফ সর্বভারতীয় নিট পরীক্ষায় 501 নম্বর পেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেতে চলেছে সর্বভারতীয় র্যাঙ্ক 51167। EWS র্যাঙ্ক 6299। আগাগোড়াই দুজনেই খুব মেধাবী ছাত্রছাত্রী বলে জানায় শিশু মাদ্রাসার প্রধান শিক্ষক। সাহারুলের বাবা ও মা খুব কষ্টে ছেলেকে নিট পরীক্ষার জন্য পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। আগাগোড়া মেধাবী ছাত্রদের যে বড় কিছু একটা করতে পারবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন তার বাবা, আর সেই নিশ্চয়তা থেকেই দারিদ্রতার মধ্যে থেকেও ছেলেকে ডাক্তার হবার স্বপ্ন দেখিয়েছেন। কষ্ট করে ছেলের পড়ার খরচ জুগিয়েছিলেন। অন্যদিকে এই মাদ্রাসার ছাত্রী সানিয়ার বাবা পেশায় গ্রামে হাতুড়ে ডাক্তার। তার স্বপ্ন মেয়েকে ডাক্তার পড়ানো। সাফল্য তার বাবা মার পাশাপাশি গর্বিত বেনাদহ গ্রামের সকল মানুষ। তাই বেনাদহ তাহলে হাদিস শিশু মাদ্রাসার পক্ষ থেকে দুই কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়, যাতে আগামী দিনে এখান থেকে আরো ডাক্তার, বিভিন্ন আধিকারিক, মাস্টার দেখতে পাই। এটাই তৈরি করবেন, এখানে মানুষ তৈরি করা কারখানা। আপনাদের মেহনতের পয়সা আমরা দিতে পারেন, যতটুকু পারি সামাজিক চেষ্টা করছি। পয়সা আমরা আপনাদের যে মাসিক পয়সা যেভাবে হোক আল্লাহর রহমতের দয়াতে আমরা ম্যানেজ করব। আপনাদের কর্তব্য হচ্ছে ছেলে মানুষ করা, সেইভাবে তৈরি করবেন। ইয়ার পরিবর্তে আমরা যেন চান্স পাই, এখানে ভিত্তি স্থাপন, শিশু ক থেকে ক্লাস 4 পর্যন্ত ভালো দিতে হবে। আরবি, বাংলা, অঙ্ক, ইংলিশ বিভিন্ন রকম সাবজেক্ট আছে, সব সাবজেক্টেই কেউ ফাঁকি মারবে না। আমাদের খুবই গর্বিত এই মাদ্রাসার আজাদি শিশু মাদ্রাসা। আগে ডাক্তার ফারদিন, পশু ডাক্তার ওবায়দুর রহমান, ডেন্টাল ডাক্তার শামীম নাসিম আহমেদ এমবিবিএস ডাক্তার, আবার একটা ছেলে একটা মেয়ে আমাদের এমবিবিএস স্কুলে, আমাদের খুবই গর্বিত। আর আলেম, পুলিশ, মাস্টার সর্বোপরি হয়েছে মাদ্রাসাতে। বেনাদহ আহলে হাদিস শিশু মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আতাবুর রহমান বলছি। 2025 নিট পরীক্ষায় আমাদের এই মাদ্রাসা থেকে একজন ছাত্র সাহারুল শেখ ও একজন ছাত্রী সানিয়া সাইফ চান্স পেয়েছে। সাহারুল শেখের বাবা একজন পেশাতে কৃষি কর্ম করেন। এই বর্তমানে আমাদের মাদ্রাসা থেকে 6-এর অধিক ছাত্রছাত্রী নিট পরীক্ষায় চান্স পেয়েছে এবং ডাক্তার হয়েছে। এর আগে অনেক ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার সব কিছুই এই মাদ্রাসা থেকে বেরিয়ে চলে গেছে। আমি কামনা করি আগামীতে যাতে আরও অনেক ছাত্র এইভাবে এই মাদ্রাসা থেকে চলে যেতে পারে। মুর্শিদাবাদে অনেকেই চান্স পেয়েছে, তার মধ্যে আমাদের এই মাদ্রাসার দুজন। ওদের জন্য আমার খুব গর্ব। আজকে কি অনুষ্ঠান করলেন ওদেরকে নিয়ে? আজকে ওই দুজনকে নিয়ে আমাদের একটা ফেয়ারওয়েল সম্বর্ধনা অনুষ্ঠান, আমাদের সমাজের আগত বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আমরা এটা করলাম। কেন করলেন? মানে আগামী দিনে যাতে ওদের পথ অনুসরণ করে উৎসাহিতভাবে হয়ে আরও ছাত্রছাত্রী এখান থেকে যেতে পারে। এদেরকে তৈরি করার জন্য আমাদের শিক্ষকদের ভূমিকা অতুলনীয় ছিল, যাতে আমাদের পরবর্তীতে আমাদের শিক্ষক মহাশয়গণ আরও উন্নতভাবে আরও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি করতে পারেন। এই বেস এইখানে, তার জন্য আমরা এই অনুষ্ঠানটা করা হলো।
যে সমাজকে কি বার্তা দেবেন আজকে যে ইয়েতে? সমাজকে বার্তা দেব যাতে এই সমাজ এই বেনাদো আহলে হাদিস শিশু মাদ্রাসার পাশে এসে দাঁড়ায় এবং এই মাদ্রাসাতে যাতে ভবিষ্যতে আরও কৃতি ছাত্র তৈরি হয়ে যেতে পারে সেই কামনা আমি করছি। এই বেনাদো আহলে হাদিস শিশু মাদ্রাসা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখান থেকেই অনেক একাধিক ডাক্তার বের হয়ে গেছেন এবং বর্তমানে যাতে আরও আমরা তৈরি করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য করব, সমাজ যেন আমাদের পাশে এসে দাঁড়াতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আতাবুর রহমান, আমি বেনাদো আহলে হাদিস শিশু মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক। এই যে শিশু মাদ্রাসা আজকে তৈরি করেছিলেন আপনি প্রতিষ্ঠাতা হিসেবে, আজকে তার সফলতা পাচ্ছেন? অনেকটাই সফলতা পাচ্ছি এবং আগেও পেয়েছি, এখনও পাচ্ছি। আমি এই মাদ্রাসার প্রায় 1995 থেকে 2021 পর্যন্ত ক্যাশিয়ার পদেই ছিলাম এবং আগে উন্নতি হয়েছে অনেক, প্রায় 7-8 জন ইঞ্জিনিয়ার ডাক্তার এই মাদ্রাসার পড়াশোনা করে বাইরে গিয়ে তারা এখন চাকরি করছে, কেউ করছে। আবার এই বছরও 2 জনকে পেয়েছি, তার জন্য আমরা খুব গর্ববোধ করছি এবং আরও আনন্দ পাচ্ছেন যে আপনি যে বহুত আনন্দ পাচ্ছি এবং আরও যাতে ভবিষ্যতে পাই সেটা আমরা থাকতে দেখতে পাবো এই আশা করছি এবং যাতে শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করেছে, ছেলের মেয়ের বাবারাও যথেষ্ট চেষ্টা করেছে আগে নিয়ে গেছে এবং আগামীতে যাতে আর আমাদের গ্রাম থেকে আরও ছেলে মেয়ে আসে, ভর্তি হয় এবং এইভাবে শিক্ষা লাভ করতে পারে সেটা আমি আশা করছি। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম মহলদার। আমি প্রধান উপদেষ্টা হিসাবে আছি। প্রতিষ্ঠাতা হিসেবে আছেন? আমার আব্বা ছিলেন প্রতিষ্ঠাতা এখানকার। কি বলবেন আজকে যে এই সফলতা, কি বলবেন? খুবই ভালো হয়েছে আমাদেরকে। আমার এই মাদ্রাসা থেকে 6-7 জন এর আগে নেট পরীক্ষায় পাস করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। এবারও 2 জন, একজন ছেলে একজন মেয়ে তার নেট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তারা ডাক্তারতে ভর্তি হবে। এই যে মাদ্রাসার শিক্ষকদেরকে খুব কম বেতন দেন এবং তারা যে করছে, কি বলবেন? আগামী দিনে কি মনোযোগ দিতে বলবেন না কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই তারাও খুব মনোযোগী পড়াচ্ছেন এবং আরও পড়াবেন। তারা এত অল্প পয়সায় যে তারা খাচ্ছেন, এটাই তো আমাদের সৌভাগ্য। আপনার নাম? মোহাম্মদ হেফাজউদ্দিন। আপনার ছেলে আজকে আগামী ডাক্তার হতে চলেছে, কতটা আশা ছিল? আপনি যে কষ্ট করে আজকে চাষে কাজ করে যে করছেন, যে কতটা আশাবাদী আপনি? আমি যে এত দূর আগাইতে পারবো এটা আমি কল্পনাই করতে পারি না, যে আমি একটা গরিব মানুষ, খেটে খাই কৃষি, যে ছেলে এত দূর আগাইতে পারবো এটা আমার আল্লাহ করেছে, আগাইছে। তা আমি খুব গর্বিত যে আমার ছেলে এত দূর আগে গিয়েছে। এই যে মাদ্রাসায় এলেন একসঙ্গে হলো, কতটা খুবই আনন্দ। এই মাদ্রাসায় প্রথমে ভর্তি করেছিলাম ছেলেকে, এই মাদ্রাসা থেকেই এত দূর আগাইছি। কি করেন আপনি? আমি চাষে কাজ করি। আপনার ছেলে মেয়ে কটা? ছেলে 3টি। 3টে ছেলে? 3টি ছেলে। এটা কি বড়? এটা বড়। তাহলে বাকি দুটো কি আপনার এই দিকে আগাবেন বলে? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করছি আগাইতে, তারা যদি ভবিষ্যতে আগাইতে পারে, আমরা চেষ্টা আছে। ওর মা কতটা সাপোর্ট করতো? আমার থেকে ওর মা বেশি সাপোর্ট করে। আমি তো খেটি খাওয়াবো, ছেলেগুলিকে মানুষ করব। আমার খালি পয়সাটা ইনকাম করব কোন দিকে, সেই দিকে বেশি আমার আর পরিশ্রম বেশি করেছে আমার স্ত্রী। তো সে কতটা আনন্দ পায়? খুবই আনন্দ। আচ্ছা, আপনার নাম? জার্মান শেখ। জার্মান শেখ। ছেলের নাম কি? শাহরুল শেখ। এই যে আজকে নিট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং তোমার আব্বা খুব কষ্ট করেছে, তোমার মা সাপোর্ট করেছে এবং সব থেকে বড় হচ্ছে এই যে মাদ্রাসায় এসছো, এই মাদ্রাসা হচ্ছে ভিত্তি স্থাপন হয়েছে, কি বলবো? হ্যাঁ, অবশ্যই। একজন ছাত্র ছোট থেকেই তার ভিত তো ছোট থেকেই স্থাপিত হয়। সে কী করবে না করবে, তাদের টিচার, তাদের গার্জিয়ান, তাদের কাছে সে অনুপ্রাণিত হয়। সে ভবিষ্যতে কী করবে কি না করবে তার আশেপাশের গুরুজনদের থেকে এতে শেখে। আমিও সেভাবে আমার গুরুজনদের, আমার টিচারদের, এদের থেকে শিখেছি, এদের থেকে বুঝেছি, দুনিয়াকে চিনেছি।
ধীরে 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 ধাপে ধাপে দুনিয়া কীভাবে চলতে হয়, কি কি পরীক্ষা আছে সবভাবে জেনেছি। তারপরে ছোটোতে আমি এখানে বেনাদোয়া আলা হাদিস শিশু মাদ্রাসা থেকে পাস করে অন্যান্য যে ইগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে নিট এক্সাম দিয়েছি এবং সেখানে সাফল্য অর্জন করেছি। রানিংয়ে পেছো না মানে রানিংয়ে পাইনি, উচ্চ মাধ্যমিক দিয়ে এবার প্রথম ফার্স্ট অ্যাটেম্পটাতে আমি পাইনি, এটা আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল। কোথায় পড়াশোনা করতে? আমি থেকে বেরিয়ে এই মাদ্রাসা থেকে বেরিয়ে নিটের কোচিংয়ের জন্য আমি পড়েছি আল আমিন মিশনে। আল আমিন মিশন খলকপুর ক্যাম্পাসে আমি পড়েছি। একদম মুসলিম প্রতিষ্ঠান হিসেবে আল আমিন মিশন সত্যি একটা খুব ভালো প্ল্যাটফর্ম। মুসলমানদের জন্য আল আমিন মিশন হচ্ছে একদম পারফেক্ট। সেখান থেকে প্রতি বছর প্রায় 400-500 জন ডাক্তার প্রতি বছরই বার হয় এবং তারাও একটা উত্তীর্ণর মুখে, একদম সাফল্যের মুখে উঠে চলেছে প্রতি বছরই। এবং আমি সেখানে গিয়ে আমি জীবনে অনেক কিছু শিখেছি, শুধু জীবনে কীভাবে মানুষ হতে হয়। এই যে তুমি অত পড়াশোনা করেছো, তোমার মা, তোর আব্বা এবং টিচার, কাকে তুমি সব থেকে প্রায়োরিটি দেবে? সবাইকে। একজন ছাত্রর কাছে তো তার মা বাবাই সবারই আগে থাকবেই। একজন মা বাবা তো সর্বদাই আমার পাশে ছিলেন। তারপরে আমার শিক্ষকরা, যারা সবসময় আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন, আমাকে সঠিক গাইড করেছেন, জীবনে কীভাবে চলতে হবে, কোথায় কীরকম সব শিখিয়েছেন আমাকে। এই যে আগামী দিনে ডাক্তার হচ্ছে, তোমার কী উদ্দেশ্য, মানে কী করবা, মানে কী উদ্দেশ্য আছে, কোন দিকে যাবা? আমার একটা হাদিস রয়েছে যে তুমি যারা দরিদ্র অসুস্থ তাদের সেবা করো, তার মানে তুমি আল্লাহর সেবা করছো। এটা আমাদের স্যার বলতেন, আল আমিন মিশনের সেক্রেটারি এম নুরুল ইসলাম। এটার কথায় আমি খুবই অনুপ্রাণিত। আমি সেই পথেই যেতে চাই। আমি দরিদ্র যারা অসুস্থ তাদের সেবার মাধ্যমে আল্লাহর সেবা করতে চাই। আমি একজন ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। তোমার নাম? আমার নাম শাহরুল শেখ। কত পেয়েছো? আমি 570 পেয়ে অল ইন্ডিয়া 5538 র্যাঙ্ক করেছি। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তোমার দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বরণ করছেন এই মাদ্রাসার বটবৃক্ষ নেতৃত্ব বলছিলাম, অভিজ্ঞতার সাক্ষী তিনি বিভিন্ন সময়ে মাদ্রাসা উত্থান পতনে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো যেভাবে সাথ দিয়েছেন। কানিয়ে সাহেবের পিতা আনিকুল শেখ মহাশয়কে বরণ করছেন সেরাজউদ্দিন সাহেব মহাশয়। শাহরুল শেখকে এবারে প্রস্তুত থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই মুহূর্তগুলো থেকে যাক মাদ্রাসার জন্য। অভিজ্ঞতা করছেন শাহরুল শেখকে।